যাচ্ছি, রান্না বান্না হচ্ছে আজকে আমাদের মৎস্যমুখী, মানে মাছ খাওয়া 3 দিন পর, নিরামিষের পর। উপরে রান্না হচ্ছে, এই যে মা দেখা যাচ্ছে না, এদিকে আছে দেখাচ্ছে। আমার ছোনুকে একটু সেরেলাক খাবে, নিয়ে আসলাম ছাদে, সবাইকে দেখিয়ে নিয়ে যাই। ওই যে মা ওখানে, এই যে মায়ের গায়ে গয়না তো, তাই গেট বন্ধ আছে, তালা মারা আছে বোধহয় নাকি, হ্যাঁ তালা বন্ধ। মায়ের গায়ে গয়না টয়না আছে তো, তাই সব লোকজন আছে বাইরের। এই যে রান্না হচ্ছে, বড় বড় কড়াই, আজকে সবাই খাওয়া দাওয়া, রাতেও খেয়েছে, এখনো খাবে সবাই। এখানে বাসনপত্র মেজে রাখা হচ্ছে। কি হচ্ছে শোনাই? উপরে রান্না বান্না হচ্ছে, যাই এবার কিছু আমি এবার খেয়ে নিই। সকালে চা আর বিস্কুট খেয়েছি আর মুড়ি খেয়েছিলাম অল্প। তখন থেকে দাদারা বারবার বলছে খাবার কথা খাচ্ছি না, এনাকে খাওয়ানো হয়ে গেছে। আমি কিছু না, কালকে ওই যে একটা তরকারি করেছিল পুরোহিত মশাই, সব মেশানোটা যা হয়েছিল না, ও অমৃত, ওটা দিয়ে এখন মুড়ি খাবো জম্পিস করে, একটু শশা কুচিয়ে। চলো খাওয়া দাওয়া করি। তো নিচে এসে ঝটপট খাওয়া দাওয়া করে দেন লেগে পড়লাম, কিছু কাজ ছিল সেগুলো করতে। প্রথমেই তো বেবি থাকলে বাড়িতে বুঝতেই পারছো অনেকগুলো কাপড় হয় ডেলি, তো সেগুলো তো ওয়াশ করতে হয়। দেন ওগুলো ওয়াশ করে নিয়ে তারপরে উপরে মেলতে গেছি, দেখছি এর মধ্যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। কারণ বেশি নেমন্তন্ন ছিল না, যে কজনই ছিল, বেলা প্রায় অনেক গড়িয়ে যায়। তো বাবা সবাইকে ফোন করে দেন বাড়ির যারা ছিল সবাই একে একে খাওয়া শুরু করেছে। এবার চলো উপরে যাই, সবার সাথে আমার ছেলেকে খাওয়াই, খাই নাকি। ভোজ খেয়ে এসছো, সবার সাথে ভোজ খেয়ে এসছো। কি বৃষ্টি বাইরে, ও ভাবছে ভিডিও কলে কেউ আছে বোধহয়, কেউ নাই রে গাধু, তুই আছিস। দেখ মামা বৃষ্টি পড়ছে, দেখ দেখ দেখ, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, দেখছিস মামা বৃষ্টি পড়ছে ঝমঝম ঝমঝম করে। ওই দে পাপ্পু, পাপ্পু চান করছে বৃষ্টিতে, তুই ভিজবি? আচ্ছা ঘুমু ঘুমু করে উঠে গেছে, এখন হবে ঠাকুরের বরণ, তারপর হবে বিসর্জন। না ফেলে না, এই যে পোকা ধরেছে, সবাইকে দেখিয়ে দাও একটু, পোকা ধরেছ কই? এই যে এখানে দুটো পোকা ধরেছে, ওই পোকা। যাই রেডি হয়ে একটা শাড়ি পরবো লাল রঙের, মাকে বরণ করব। তারপরে শাড়ি পরে যেতে পারবো না, শাড়ি পরে খুব মানে কীরকমই একটা বিরক্তিকর লাগে, একে নিয়ে দাও আবার, এমনি থাকলে ঠিক আছে। তো একটা চুড়িদার পরে তারপর যাবো সেই গঙ্গার ঘাট বড় মায়ের ওদিকে বিসর্জনে। এই যে মা কালী, মা কালী। পুজো 1 বছর কি করে যে চলে যাচ্ছে একটার পর একটা দিন বুঝতেও পারি না। আর এবারের মতো পুজোটা এখানেই শেষ। তো একটা গাড়ি করা হয়েছে মায়ের সাথে, পিছনে এখানে সবাই উঠেছে। আমি চেষ্টা করলাম ওঠার, কিন্তু একটু ভয় ভয় লাগছে বলে উঠলাম না, কারণ ছোট্ট একটা পুচকু আছে যে আমার সাথে, ওই জন্য। আর এবার পুচকু প্রথমবার বিসর্জন করতে যাচ্ছে নিজের বাড়ির ঠাকুরকে। তো আমরা গঙ্গার দিকে রওনা দিলাম আর কি। গাড়ির সামনে আমি, ওর পাপা আর ও বসেছে, আর বাকি সবাই পিছনে বসেছে। আর এর মধ্যেই আমরা গঙ্গার ঘাটে পৌঁছেও গেছি। চলো এবার মায়ের বিদায়ের পালা। মা চলে এসছি আমরা মা গঙ্গার কাছে, এবার নিয়ে যাওয়া হবে বিসর্জন।
প্রথমবার। এই দেখো শোনা, জয় মা গঙ্গা জয় জয়। হবে অবাক হয়ে দেখছে গঙ্গাটা, ভাবছি এত জল, অবাক হয়ে গেছে। এই যে স্নান করবে মাসিরা, মামা মামা চলে গেছে স্নান করার জন্য, মামা নেমে গেছে আগে। ওপারটা চুচুড়ার লাইট জ্বলছে সব। চলো চলো চলো। মাকে বিসর্জন দিয়ে এবার হচ্ছে সবার গঙ্গা স্নান করার পালা। আর মাসিরা মামা প্রত্যেক বছরই গঙ্গা স্নান করে, যেহেতু কোচবিহার আসামের ওদিকে তো গঙ্গা নেই, গঙ্গাটা এদিকটাতেই আছে, ওই জন্য ওরা প্রত্যেক বছর আসে আর গঙ্গা স্নান করে। আর আমার পুচকু তো এখন খুব ছোট, তাই এবছরটা আমি আর করলাম না, কারণ গঙ্গাতে গিয়ে গঙ্গা স্নান না করে আসতেও ভালো লাগে না, আর জল দেখে কার না মনটা ইচ্ছা করে বলো তো একটা ডুবকি লাগাতে। তো এর পাপা তো আগে একদম গঙ্গা স্নান করতো না, বাট কয়েকবার থেকে করে করে না এমন হয়েছে যে এখন ও গঙ্গাতে গেলেই গঙ্গা স্নান করে, বাট ভীষণ ভয় পায়। ভীষণ ভয় পায় আর কি। তো মামা, তারপরে আমাদের নিচের ঘরে ভাড়া থাকে পালদা, তারপরে সবাই মিলে, যেমন মাসি শাশুড়ি, সবাই মিলে ধরে রেখে ধরো স্নান করছে। এবার কি করবো আমরা? এবার বাড়ি যাবো, পুজো শেষ, বিসর্জন শেষ। তো বাড়ি যাওয়ার পথে এখানে দাঁড়িয়েছি মিষ্টি নিতে, কারণ বিসর্জন থেকে যাওয়ার পথে মিষ্টি নিয়ে যেতে হয় বাড়িতে আর কি, সবাই মিষ্টি মুখ করবে, ওই জন্য বিসর্জনের পরে মিষ্টি মুখ করতে হয়। তো এই যে আমরা চলেও এসেছি, আর সবাই এক এক করে নামছে গাড়ি থেকে, সবাই দেখো পিছনে। আর এটা হচ্ছে আমাদের নৈহাটির বাড়ি, আর ঠিক উপরে লাইট জ্বলছে যে ঘরটাই, ওটা হচ্ছে মায়ের ঘর, সেকেন্ড ফ্লোরে আমরা থাকি, তাই নিচটা তো পুরোটাই ভাড়া দেওয়া। চলো সোনাইকে পুকুরের মাছ দেখলে সোনা, মাছ, অনেক মাছ। তো দেখলেই তো তোমরা, আমরা ঘরে ঢুকলাম, ওর বাবা পুরো ঘরে জল ছেটাচ্ছে, গঙ্গা জল। তারপরে আর কোনো ক্লিপস নেওয়া হয়নি, এটা পরের দিনের ক্লিপস। গাড়িতে আছি, ছেলের রাত্রে 102 জ্বর চলে এসেছিলো, কী কারণে কেন কিছু জানি না, এসছিল কারণ ওয়েদার চেঞ্জ হয়েছে, জায়গা চেঞ্জ হয়েছে, অনেক কারণে। তো আমরা সকালেই গেছিলাম ওর ডক্টরের কাছে, ডক্টর দেখাতে, সেই বালিগঞ্জের ওদিকে। দেন ফিরছিলাম, তাই এত ভালো লাগছিল, তাই তোমাদের সাথে অল্প একটু ক্লিপ শেয়ার করলাম। এত ভালো লাগছিলো, মানে হচ্ছে দুর্গা পুজোর আকাশ পুরো। তারপরের দিনই, মানে ওই দিনই সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে ছিল হচ্ছে তিনাজ্জির কীর্তন, যেটা প্রত্যেক বছরই হয়, 3 দিনের দিন তিনাজ্জির কীর্তন। তো আজকে সেটাই ছিল, তোমাদের সাথে একটা ছোট্ট ক্লিপ শেয়ার করলাম। আর এবারের মতো পুজোটা এখানেই।